দেখো, আজকে আমরা ক্লাস নাইনের এক্সারসাইজ 14B করব আজকে। ঠিক আছে, এক্সারসাইজ 14B করব। এর আগের যে ক্লাসটার ভিতরে আমরা এক্সারসাইজ 14A করেছিলাম। ঠিক আছে, 14A কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 14B করব। ঠিক আছে, এটা ক্লাস নাইনের লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 14। ঠিক আছে, আজকে যেগুলি আলোচনা করা হইব এগুলি হচ্ছে কোনো একটা ইকুয়েশন রে, কোনো একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দিব, ওই ইকুয়েশন রে তুমি কিভাবে গ্রাফে প্লট করবে, এরকম গ্রাফ পেপারে কিভাবে প্লট করবা। ঠিক আছে, আর কোনো একটা ইকুয়েশনের, ঠিক আছে, সলিউশন তুমি কিভাবে গ্রাফ থেকে বার করবা। ঠিক আছে, নর্মালি আমরা দুইটা ইকুয়েশন সলভ করার যে নিয়মগুলি এগুলি আমরা পরের এক্সারসাইজে শিখবো, কিন্তু আজকে আমরা গ্রাফিক্যালি কিভাবে সলভ করে দুইটা ইকুয়েশন এটা আমরা জানবো। অর্থাৎ দুইটা, মনে করো তোমাকে দুইটা লাইন দিয়ে দিব, তখন ওই দুইটা লাইন তুমি গ্রাফ পেপারে প্লট করবা। এই যেখানে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফ পেপারে দুইটা লাইন প্লট করবা। প্লট করলে ওই দুইটা লাইন কোন জায়গাতে, মনে করো এখানে আরেকটা লাইন আছে এটার সঙ্গে, এটা কোন জায়গাতে ইন্টারসেক্ট করছে ওইটা হচ্ছে তার সলিউশন আর কি। তো এগুলি আজকে আমরা জানবো। ঠিক আছে, কীভাবে কোনো একটা ইকুয়েশনরে গ্রাফ পেপারে প্লট করে, দুইটা ইকুয়েশনরে কীভাবে গ্রাফ পেপারে প্লট করে। তাছাড়া আজকে আমরা জানুম যে দুইটা ইকুয়েশন দিয়ে, দুইটা লাইন দিয়ে সেরা, যখন তোমাকে দুইটা ইকুয়েশন দিয়ে দিব তখন তুমি গ্রাফ পেপারে এরকম দুইটা লাইন পাইবা। ঠিক নেই, তখন একটা ট্রায়াঙ্গেল পাইবা, এক্স এক্সিসের সঙ্গে পাইবা, আর না হলে ওয়াই এক্সিসের সঙ্গে পাইবা। তখন কোশ্চেনে কয়ে দিব যে ওই যে ট্রায়াঙ্গেলটা তুমি পেয়েছ ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করো। তো গ্রাফ থেকে তুমি কিভাবে এরিয়া বার করবা এগুলি আজকে তুমি জানবা। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখো আজকের ক্লাসটা, আশা করি তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করার আগে আমি গত ডেটে কী কী করাইছিলাম এই ডেট একটু রিভিশন করে নিই। ঠিক আছে, গত ডেটে আমি দেখছিলাম যদি তোমাকে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেয়, নর্মালি মনে করো এ 2x প্লাস 3y ইকুয়াল টু 7 আছে, এই ইকুয়েশনটার থেকে আমরা এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করছিলাম গত ডেটে, যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটার সঙ্গে কম্পেয়ার করে আমরা এখান থেকে a বার করছিলাম, b বার করছিলাম, c বার করছিলাম। ঠিক আছে, যদি এভাবে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা কীভাবে এ বার করে, বি বার করে, সি বার করে, এটা আমরা কত ডিটে শিখছিলাম। তাছাড়া শিখছিলাম যে কোনো একটা ইকুয়েশন আমাকে যদি দেওয়া দেয়, মনে করো সেম ইকুয়েশনটা দিয়ে দিল, তার অনেকগুলো সলিউশন থাকতে পারে। গত যেটা আমরা দেখছি যে কোনো একটা ইকুয়েশন থেকে 5টা সলিউশন বার করানো আমরা শিখছি, কীভাবে 5টা সলিউশন বার করে, কোনো একটা ইকুয়েশন থেকে কীভাবে 5টা সলিউশন বার করে এটা আমরা দেখছি। ঠিক আছে, ঠিক আছে, 5টা না তুমি 10টা করলে বার করতে পারবা। ঠিক আছে, যতটাই হোক তুমি এক্সের আলাদা আলাদা ভ্যালু বসায়া ওয়াইয়ের ভ্যালু বার করবা। এগুলো হচ্ছে এক একটা সলিউশন অফ দিস ইকুয়েশন। ঠিক আছে, এভাবে কালকে আমরা এই কনসেপ্টগুলো কালকে আমরা ক্লিয়ার করছি। ঠিক আছে, আজকে আমরা আরএস আগ্রাপালের এক্সারসাইজ 14B করুন। ঠিক আছে, দেখো এক্সারসাইজ 14B এরও কালকে আমরা বোধহয় কয়েকটা কোশ্চেন সলভ করছিলাম। ঠিক আছে, 14B এর কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 1 কীভাবে সলভ করে এগুলো আমরা কালকে দেখছি। তুমি কি এগুলো করছো নি? ঠিক আছে, দেখো আজকে আমরা কোশ্চেন নাম্বার 2 থেকে শুরু করব। কোশ্চেন নাম্বার 2 কি কইছে দেখো, ড্র দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন y ইকুয়াল টু 3x। y ইকুয়াল টু 3x এর গ্রাফ তুমি কিভাবে গ্রাফ পেপারে প্লট করবা। ঠিক আছে, এটা একটা কিসের ইকুয়েশন আইব, এটা একটা কিসের মানে ফিগার আইব, এটা একটা লাইন আইব। ঠিক আছে, এটা একটা এরকম একটা লাইন আইব তোমার গ্রাফে। ঠিক আছে, এখন এটা কীভাবে প্লট করে এটা আমরা দেখো। প্রথমে যেই কোয়েশনটা তোমার দেওয়া দিছে ওইটাতে তুমি সলভ করবা। ঠিক আছে, সলভ করে ওইখান থেকে তুমি এক্স বার করবা, আর না হইলে ওয়াই বার করবা। যদি তারা বার করে দিয়ে রাখে তাহলে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেমন এখানে ওয়াই ইকুয়াল টু দিয়ে রাখছে, তো কোনো সমস্যা নেই, বার করে দিয়ে রাখছে। এখন আমি এক্সের ডিফারেন্ট ভ্যালু পুট করে ওয়াইয়ের ভ্যালুগুলি বার করুন। আর যদি তারা আমার এরকম দিয়ে রাখতো, যেমন 2x প্লাস 3y ইকুয়াল টু 6 এমন দিয়ে রাখতো, তখন আমি কিছু সলভ করলাম এলে করে সেটা এখান থেকে এক্স বার করে নিলাম এলে। এক্স কত হইতো 6 মাইনাস 3y/2। ঠিক আছে, মানে ফার্স্ট কাজ হয়েছে হয় তুমি কোশ্চেন থেকে এক্স বার করো, আর না হলে এই কোশ্চেন থেকে ওয়াই বার করো, এটা তোমার ফার্স্ট কাজ। তাহলে তোমাকে এখানে কি দেওয়া দিচ্ছে, ওয়াই ইকুয়াল টু 3x দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তারা ওয়াই ইকুয়াল টু বার করে দিয়ে রাখছে, তাহলে আর সমস্যা নাই, আমার বার করতে লাগতো না। আমি শুধু কি করুম, এখানে একটা বক্স আঁকুম আর সলিউশনগুলি বার করুম। মিনিমাম কয়টা সলিউশন বার করতে লাগে? দুইটা। এখানে এক্স আর এখানে ওয়াই,
দেখো ইকুয়েশনের ভিতরে তুমি এক্স এর জায়গায় কত পুট করতে চাও তোমার ইচ্ছা এটা, ঠিক আছে। এমন ভ্যালু পুট করবা যাতে ওয়াই এর ভ্যালুটাও একটা ইন্টিজার আসে, ফ্র্যাকশন না আসে, ঠিক আছে। এমন কোনো ভ্যালু না আসে যেটা তুমি গ্রাফ পেপারে প্লট করতে সমস্যা হয়, ঠিক আছে। তুমি বলো এক্স এর ভ্যালু কি প্লট করতে চাও তুমি? 2। যদি এক্স এর জায়গাতে তুমি 2 প্লট করো তাহলে কত হইব? 3 × 2। 3 × 2 মানে কত? 6। তার মানে তুমি এক্স এর জায়গাতে কত প্লট করছো? 2। তাহলে ওয়াই এর ভ্যালু কত পাইছো? 6। কোনো সমস্যা? এবার তুমি যদি এক্স এর জায়গাতে আরো কত প্লট করতে চাও? -2। তুমি যদি এক্স এর জায়গাতে -2 প্লট করো তাহলে দেখো 3 × তাহলে কত আসে? -6। তাহলে ওয়াই এর ভ্যালু কত পেয়েছো? -6। তার মানে আমি এক্স এর জায়গাতে -2 প্লট করছি, ওইটা ওয়াই এর ভ্যালু কত পেয়েছি? -6। তাহলে আমার সলিউশনগুলি কি কি? একটা হলো 2,6, আরেকটা হলো -2, -6। এখন এর যে কোঅর্ডিনেটগুলি আছে এগুলি আমি গ্রাফ পেপারে প্লট করব। চলো 2,6 দেখো 2,6 এক্স এর দিকে 2, তাহলে 1 2, ঠিক আছে। আর ওয়াই এর দিকে 6 কোন উঠবো? উপরে। তাহলে উপরের দিকে যদি তুমি উঠাও তাহলে এখানে কত? 1, এখানে 3, এখানে কত? 6। তাহলে কত? এটা 2,6, ঠিক আছে। -2, -6 কোনখানে? -2 কোন দিকে? এদিকে -2, -6 কোন দিকে? এদিকে -6, ঠিক আছে। -2, -6, তাহলে দেখো -2, -6। এবার আমার কাজ কি? এই দুইটা যে পয়েন্ট আইছে ওই দুইটা পয়েন্টে আমি কি করুম? জয়েন করুম, ঠিক আছে। তুমি একটা স্কেল লো, আর স্কেল লয়ে ওই দুইটা পয়েন্টে অ্যাডজাস্ট করে জয়েন করো এভাবে, ঠিক আছে। এটা কোন ইকুয়েশনের গ্রাফ? ইকুয়েশনটার নাম কি ছিল? y ইকুয়াল টু কত ছিল ইকুয়েশনটা? 3x। তাহলে y ইকুয়াল টু 3x। কোনো সমস্যা আছে? y ইকুয়াল টু 3x। আর কিছু বের করতে বলেছে? এরপরে কোশ্চেনও কইছে যে ফ্রম ইউর গ্রাফ, তোমার গ্রাফ থেকে ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু বার করো হোয়েন x ইকুয়াল টু কত? 2। যখন x এর ভ্যালু 2, তুমি দেখো গ্রাফ থেকে কইছে, ঠিক আছে। তো যখন x এর ভ্যালু 2, x এর ভ্যালু 2 মানে x ইকুয়াল টু যখন 2 মানে +2, তো +2 এর দিকে যাও, তখন y এর ভ্যালু তুমি কত পাইতেছো? 6 না? যখন x এর দিকে তুমি 2 গেছো তাহলে ওই যে লাইনটা y এর দিকে কতটুকু উঠছে? 6। তাহলে x যখন 2 হয় তখন y কত হয়? 6 হয়, ঠিক আছে। তাহলে কি লিখবা? when x equal to 2, therefore y equal to 6। তারপর কি বলেছে কোশ্চেন নাম্বার 2 তে? when x equal to কত বলেছে এখানে? -2। x equal to যখন -2 পুট করব, দেখো -2 কোন দিকে? x এর ভ্যালু -2 মানে এদিকে, তখন y এর ভ্যালু কোন কত? -6। যখন x equal to -2 তখন y এর ভ্যালু কত? -6। এটা আমি গ্রাফ থেকে বলেছি, গ্রাফ থেকে, ঠিক আছে। বুঝেছো নি? এখানে কোনো সমস্যা আছে? তাহলে প্রথমে কি করতে লাগবে তুমি বলো? আগে একটা বক্স বানাতে হবে। হ্যাঁ, প্রথমে যেই কোশ্চেনটা দিব ওই কোশ্চেন থেকে x বার করুম, আর না হলে y বের করুম, ঠিক আছে। x বের করুম যেখানে এখানে y বের করেছে। যদি x বার করতে চাও তুমি তাও পারো, x বার করতে পারো, ঠিক আছে। তারপর কি করুম? সলিউশনগুলি বার করুম, ঠিক আছে। x এর ডিফারেন্ট ভ্যালু পুট করে y এর ডিফারেন্ট ভ্যালু বার করুম। এগুলো হচ্ছে আমার ওই কোশ্চেনের সলিউশন, ঠিক আছে। মিনিমাম কয়টা সলিউশন বের করব? দুইটা। মিনিমাম কয়টা? দুইটা সলিউশন বার করার পরে আমি গ্রাফ পেপারে এগুলিকে প্লট করুম। প্লট করে কি করুম? তারপর স্কেল দিয়ে অ্যাডজাস্ট করে এটারে জয়েন করুম, ঠিক আছে। এটাই হলো আমার ওই ইকুয়েশনের কোশ্চেনে দেওয়া ইকুয়েশনের লাইন,
ঠিক আছে ভালো, ঠিক আছে। এবার কোশ্চেনে বলেছে যে এক্স এর ভ্যালু যখন 2 হয় তখন ওয়াই এর ভ্যালু কত হয়, আমরা গ্রাফ থেকে দেখছি 6 হয়। এক্স এর ভ্যালু যখন -2 হয় তখন ওয়াই এর ভ্যালু কত হয়, -6 হয়। কোনো সমস্যা? চলো কোশ্চেন নাম্বার 3 পড়ো, কোশ্চেনটা পড়ো জুড়ে দেখি কি বলেছে। ড্র দ্য গ্রাফ Draw the graph of the equation x plus 2y minus 3 equal to 0. 0, ঠিক আছে। এটা কি তারা কি এক্স ইকুয়াল টু দিয়েছে, ওয়াই ইকুয়াল টু দিয়েছে কিছু? না। তাহলে এটাকে আমাকে কি করতে লাগবে, প্রথমে সলিউশন করতে লাগবে। চলো প্রথমেই কোশ্চেনটাকে তুলি। কি দিছে এখানে, এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু কত হইব, -3 যখন ওই সাইডে যাব তখন কি হইব +3, আর প্লাসের 2y যখন ওই সাইডে যাব তখন কি হইব মাইনাসের 2y। কোনো সমস্যা না। এবার দেখো এক্স এর ডিফারেন্ট, ওয়াই এর ডিফারেন্ট ভ্যালু পুট করে আমি এক্স এর ডিফারেন্ট ভ্যালু বার করব, ঠিক আছে। এটা আমার ইচ্ছা, আমি কত পুট করব, ঠিক আছে। তাহলে এগুলি সলিউশন চলে আসবে, ঠিক নেই? তাহলে চলো তাহলে একটা বক্স করি। প্রথমে এই বক্সে উপরে এক্স আর নিচে ওয়াই, মিনিমাম 2টা সলিউশন বার করব আমরা। তো ওয়াই এর ভ্যালু আমরা পুট করব এখন। লেফট হ্যান্ড সাইডে যেহেতু ওয়াই আছে, রাইট হ্যান্ড সাইডে যেহেতু ওয়াই আছে, তো ওয়াই এর ভ্যালু পুট করব। বলো কত পুট করতে চাও তুমি? 0। ওয়াই এর ভ্যালু যখন 0 হবে, দেখো ওয়াই এর জায়গাতে আমি 0 পুট করব, এই ওয়াই এর জায়গাতে আমি কত পুট করব এখন? 0 ইন্টু 0, তাহলে কত হবে 2 ইন্টু 0 কত হয়? 0। তাহলে 3 মাইনাস 0 কত হয়? 3। 3 মাইনাস 0 কত হয়? 3। তাহলে ওয়াই এর ভ্যালু কত পুট করেছো? 0। এক্স এর ভ্যালু কত পেয়েছো? 3। এবার ওয়াই এর ভ্যালু পরেরটা কত পুট করতে চাও? 1 পুট করো, ভেরি গুড। একটু বড় পুট করো নাহলে, ঠিক আছে। 1 পুট করলে সমস্যা নাই। কত পুট করতে চাও? 1 ওই, ঠিক আছে 1। ওয়াই এর ভ্যালু যখন 1 হবে তখন এক্স এর ভ্যালু কত হবে? দেখো 2 ইন্টু 1, এদিকে 3 মাইনাস, তাহলে কত হয় বলো? 3 minus 2, তাহলে কত হয়? 1। তার মানে এক্স এর ভ্যালু কত? 1। তাহলে যখন ওয়াই ইকুয়াল টু 1 তখন এক্স ইকুয়াল টু কত? 1। এখন সলিউশনগুলি কি কি? একটা হলো 3,0 আর একটা হলো 1,1। এই সলিউশনগুলিকে আমি আমার গ্রাফ পেপারে প্লট করব, ঠিক আছে। চলো প্রথমে 3,0 এটা কোন দিকে? 3,0 এক্স এর ভ্যালু 3, দেখো 1 2 3, এখানে 3,0 কমা কত? 0, তাহলে এখানেই থাকবে নাকি? এটা হচ্ছে আমার পয়েন্টটা, 3,0 পয়েন্টটা। এটা কত পয়েন্ট? 3,0। তারপরে 1,1, 1,1 কোন দিকে? 1,1, 1 তো এখানে, আর উপরের 1 মোটামুটি কোন দিকে থাকবে? এখানে থাকবে, ঠিক আছে। তাহলে 1,1, এটা হলো 1,1। তাহলে এটা হলো 1,1। কোনো অসুবিধা আছে? এবার কি করবা, স্কেল দিয়া এই পয়েন্টগুলিকে জয়েন করবা, জয়েন করে অ্যাডজাস্ট করে জয়েন করে বাড়াইবা, ঠিক আছে। বোথ সাইডে বাড়াই দেবা। এই দেখো, সরি, ঠিক আছে, অ্যাডজাস্ট করে বাড়াই দেবো, ঠিক আছে। এটা কোন ইকুয়েশনের লাইন? ইকুয়েশনটা কি ছিল? এক্স প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। কোনো অসুবিধা আছে? এতটুকুই তো বলেছে না। এবার তারপরে কোশ্চেনে বলেছে যে ফ্রম ইউর গ্রাফ, তোমার গ্রাফ থেকে ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু বার করো যখন এক্স এর ভ্যালু কত? 5। তোমার গ্রাফ থেকে বলো যখন এক্স এর ভ্যালু 5, যখন এক্স এর ভ্যালু 5 তখন ওয়াই এর ভ্যালু কত হইব? দেখো এক্স এর ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও। এক্স এর ভ্যালু যদি তুমি এখানে পুট করো, তাহলে এক্স এর ভ্যালু এখানে পুট করলে ওয়াই এর ভ্যালু কত আসবে? দেখো 5 প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল টু কত? 0। এখান থেকে বলো ওয়াই এর ভ্যালুটা কত আসে? এখানে আসে কত? 2, -1 আসবে, ঠিক নেই? তাহলে এক্স ইকুয়াল টু যখন 5 হবে, হয় এক্স ইকুয়াল টু কত? 5, দেন ওয়াই ইকুয়াল টু কত আসে? -1। বোঝা গেছে? আর হয় এক্স ইকুয়াল টু -5 নি বলেছে, এক্স ইকুয়াল টু -5 হয় তখন ওয়াই এর ভ্যালু কত আসবে? এই দেখো এক্স এর জায়গাতে তুমি -5
প্লট করো। এই দেখো -5, ঠিক আছে, -5 প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তারপরে y ইকুয়াল টু, তাহলে 2y ইকুয়াল টু কত আসবে, এখানে 8 থাকবে না, 8টা ওই সাইডে গেলে মাইনাসের 8 ওই সাইডে গেলে কি হবে প্লাসের 8, তাহলে y এর ভ্যালু কত আসছে, y এর ভ্যালু প্লাসের 4, ঠিক আছে। তো যখন x ইকুয়াল টু -5 তখন y ইকুয়াল টু কত, 4 যখন x ইকুয়াল টু -5 তখন y ইকুয়াল টু কত 4। কোনো অসুবিধা আছে? তুমি যখন দেখো এখানে যে গ্রাফটা আছে এটার একদিকে আমি যে পয়েন্টগুলো নিয়েছি এগুলো 1 2 করে নিয়েছি, ঠিক আছে, আর উপরের দিকে আমি 1 2 করে না নিয়ে আমি এখানে 3 6 এমন গ্যাপ দিছি। কিন্তু তুমি যখন গ্রাফ পেপারে গ্রাফ করবে তখন তুমি 1 2 এদিকেও পুরো 1 2 3 করে নেবে, ঠিক আছে, 4 5 6 এভাবেই নেবে, ঠিক আছে। কোনো অসুবিধা আছে না? এটা বুঝেছো? তারপরে নেক্সট কোশ্চেন, কি বলেছে? Draw the graph of the equation 2x minus 3y equal to 5. হুম From your graph, find the value of y when x equal to 4. Second question, the value of x when y equal to 3. y ইকুয়াল টু 3, তাহলে আগেরটার মতো, ঠিক আছে, আগেরটার মতো। তাহলে প্রথমে কি কাজ করতে হবে, এখান থেকে y x না হলে y বের করতে লাগবে ইকুয়েশন থেকে। তো চলো প্রথমে আমরা ইকুয়েশন থেকে y x নাইলে y বের করি, ঠিক আছে। ইকুয়েশনটা সলভ করি। বলো 2x ইকুয়াল টু 5 মাইনাস 2 দিয়ে গেলে প্লাস 3y, তাহলে x ইকুয়াল টু 5 প্লাস 3y বাই কত 2, ঠিক আছে। এখন আমরা একটা কি করব, বক্স আঁকবো নাকি? এখানে আমরা কি করব, একটা বক্স আঁকবো। এই বক্সে x থাকবে আর y থাকবে, এখানে x আর এখানে y। কার ভ্যালু প্লট করবে, এখানে y এর ভ্যালু প্লট করে এখানে x এর ভ্যালু বার করবে, ঠিক আছে। y এর ভ্যালু পুট করে এখানে x এর ভ্যালু বার করবে। বলো y এর ভ্যালু কত পুট করতে চাও? 3 পুট করতে চাও, তোমার ইচ্ছা। তুমি 3, এখানে বইতে 3 দেওয়া আছে দেখে তুমি 3 পুট করবে এমন না, ঠিক আছে। এগুলি তারা এমন নিতে, দেখো এটা তো গ্রাফ থেকে বলতে বলেছে না, যখন তুমি গ্রাফ আঁকবে তখন অটোমেটিক y এর ভ্যালু যখন 3 দেখবে তখন x এর ভ্যালুও দেখবে যে কত আসে। গ্রাফ দেখলেই বোঝা যাবে যে y এর ভ্যালু যখন 3 তখন x এর ভ্যালু কত, এটা গ্রাফ যখন দেখবে তখনই বোঝা যাবে এটা, ঠিক আছে। এখন তুমি y এর ভ্যালু ইচ্ছা মতো নিতে পারো, তারা যে 3 কইছে এই কারণে তুমি 3 নিবা এমন কোনো কথা নেই। কত নিতে চাও, ইচ্ছা তোমার। এমন ভ্যালু নিবা যাতে ইন্টিজার আছে, ফ্র্যাকশন না আসে। 1 যদি তুমি এখানে 1 নাও, দেখো যদি তুমি এখানে 1 নাও তাহলে y এর জায়গাতে 1 নিচ্ছ না, তাহলে 3 ইন্টু 1 করলে কত আসে 3, প্লাস 5 করলে 8, বাই 2 করলে 4 নিচে 2 আছে বাই 2 করবো, তাহলে বাই 2 করলে কত আসে 4 4। তাহলে y এর ভ্যালু যখন কত নিয়েছো 1 নিয়েছো তখন x এর ভ্যালু কত পাইছো 4, সমস্যা নাই। তাহলে সলিউশনটা কি 4,1, এটা একটা সলিউশন। তারপরে y এর ভ্যালু কি নিতে চাও, বলো y এর ভ্যালু কি নিতে চাও, বলো যে কোনো ভ্যালু নাও, 3 নাও। তাহলে 3 নিলে y এর ভ্যালু যখন 3 নেবে তখন y ইন্টু 3 করলে কত আসে 9 প্লাস 5 করলে 14 বাই 2 করলে 7। তার মানে আমি y এর জায়গাতে 3 নিয়েছি না, তাহলে যখন আমি y এর জায়গাতে 3 নিলাম তখন x এর ভ্যালু কত পেলাম 7 নাকি 7ই তো, তাহলে 7। তাহলে সলিউশনটা কি ছিল 7,3। কোনো অসুবিধা আছে? চলো এবার এখন আমার কাজ কি 4,1 আর একটা হচ্ছে 7,3 কে গ্রাফ পেপারে প্লট করা, ঠিক আছে। 4,1 আর 7,3 কে গ্রাফ পেপারে, দেখো এতটুকু অবধি বোঝা গেছে, কোনো সমস্যা আছে? না স্যার, এদিকে গ্রাফের মধ্যে যে 3 6 9 এটা যে করেছো কেমনে করেছো এটা দেখে এটা 3, এখানে 3 6 9, এইদিকে 1 2 নিছি, এখানে যে 1 2 নিয়েছে এখানে কিভাবে হঠাৎ করে 3 আইছে নাকি? এখানে 1 থেকে কি লেখা শুরু হয়েছে না, এটা নেই, ঠিক আছে। আর কোনো ডাউট এখানে? স্যার এদিকে কোশ্চেনটাতে দিয়ে দিয়েছে যে x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 3 বসাতে। হ্যাঁ, তাহলে আমি x এর ভ্যালু 4 বসাতে আর y এর ভ্যালু 3 বসাতে, এখানে x এর ভ্যালু 4 বসাইছি আর y এর ভ্যালু 3 বসাইছি, ঠিক আছে।
এক্সের ভ্যালু 4 বসাতে কইছে, ওয়াই এক্সের ভ্যালু 4ই বসাইছি, কিন্তু ওয়াই ভ্যালু 3 বসাইছি। এটা কি এমন কথা আছে নাকি যে তারা যেটা কইছে এটাই বসাইতে লাগবে? না, ঠিক আছে। তারা আগে কোশ্চেন কইছে যে তুমি গ্রাফটা আগে প্লট করো, ঠিক আছে। এটা তোমার ইচ্ছা, তুমি এক্সের ভ্যালু কত পুট করবা, ঠিক আছে। কোশ্চেনে দেখে সেটা যে তারা যে এক্সের ভ্যালু 4 কইছে এই কারণে যে তুমি 4 বসালেই হইব এমন কোনো কথা নাই, কিন্তু তুমি ডিফারেন্ট ভ্যালু পুট পুট করো, দেখো সেমই আইব, ঠিক আছে। তো চলো দেখি এই কোশ্চেনটাতে দেখি, ঠিক আছে, যে ডিফারেন্ট ভ্যালু আমরা ডিফারেন্ট ভ্যালু পুট করি, ঠিক আছে। আমি এটার মুছে লাই, কও তুমি কি হয়েছে এখানে। এক্স ইকুয়াল টু কত আইব জানি, কোশ্চেনে কি ছিল 5 প্লাস 3y/2, এমনই তো। হ্যাঁ। এবার আমি এক্সের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুগুলি নেব, যেটা কোশ্চেনে দেওয়া নাই কিন্তু, ঠিক আছে, যেটা কোশ্চেনে দেওয়া নাই। কোশ্চেনে কত দেওয়া আছে? x equal to 4 আর y কোশ্চেনে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 4, তাহলে আমি কি শুধুমাত্র কি 4 বসাইতেই লাগবো এই কোশ্চেন সলভ করতে গেলে? এমন কোনো কথা নেই, ঠিক আছে। তো তুমি এক্সের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু এখানে পুট করতে পারো, কও, বা ওয়াই এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পুট করো। ওয়াই ইকুয়াল টু কত কইছে? 3 কইছে তো, 3 প্লট করতাম না, অন্য কিছু করুন, তুমি কও। এমনভাবে প্লট করবা যাতে এক্সের ভ্যালুটা একটা ইন্টিজার আসে, ফ্র্যাকশন না আসে। বলো। y এর ভ্যালু 5 দিলে ওয়াইয়ের ভ্যালু যদি 5 দাও, দেখো ওই দেখো ওয়াইয়ের ভ্যালু যদি তুমি 5 দাও, 5 তো কোশ্চেনে কোনো জায়গায় কইছে না, না কইছে না না। ওয়াইয়ের ভ্যালু আমি কত দিছি? 5। 3 5 এর কত? 15 15 প্লাস 5 করলে কত আসে? 20 বাই 2 করলে 10 10। এক্স এর ভ্যালু কত পেয়েছি? 10 10। এক্স এর ভ্যালু পেয়েছি এখন 10, তখন ওয়াইয়ের ভ্যালু কত ছিল? 5 5। তার মানে 10,5 হলো একটা সলিউশন, ঠিক আছে। কোনো সমস্যা আছে? না না। তারপরে আরও ডিফারেন্ট ভ্যালু পুট করা, এটা ছোটো ছোটো ভ্যালু, একটা এমন ছোটো ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু 1 পুট করো। 1 পুট করবে? হ্যাঁ 1 পুট করলে এক্সের ভ্যালু 4 চলে আসবে, ওই কোশ্চেনে দেওয়া আছে দেখে হ্যাঁ নাকি। আচ্ছা ডিফারেন্ট ভ্যালু পুট করো 2, অন্য কিছু 7 জাস্ট আমি দেখাইতেছি যে অন্য কোনো ভ্যালু ধরলে হয়নি, ঠিক আছে। তুমি মানে ওয়াইয়ের ভ্যালু এখানে 1ও পুট করতে পারো, কোনো সমস্যা নেই। 7, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি 7 ধরো, আমার এখানে যে গ্রাফটা নিয়েছি এটার ভিতরে জায়গা হবে না, আগে তো দেখতে লাগবে। 7, তাহলে 1 2 3 4 5 6 হবে হবে, ঠিক আছে। বলো ওয়াইয়ের ভ্যালু কত নিয়েছো? 7 7। এই দেখো ওয়াইয়ের ভ্যালু যদি তুমি 7 নাও, তাহলে কত হয়? 7 3 যার 21 21 প্লাস 5 করলে 26 21 প্লাস 5 করলে 26 বাই 2 করলে 13। এক্সের ভ্যালু 13, আমার এখানে গ্রাফ পেপারে জায়গা হবে না, এক্স 13, ঠিক আছে না। যদি গ্রাফ পেপারটা একটু আমি একটু বড় নিতাম তাহলে হয়তো বা হইতো। তো এই কারণে আমরা ওখানে 1ই নেব, ঠিক আছে। নো, এক্স ওয়াইয়ের জায়গাতে কত নেবে? 1 নো, 1 নিলে বলো এক্সের ভ্যালু কত আসে? 4 তাহলে আমি এক্সের ভ্যালু পেয়েছি 4, যখন ওয়াইয়ের ভ্যালু আমি কত নিলাম? 1 1, তার মানে 4,1 হয়েছে একটা সলিউশন। তাহলে একটা হচ্ছে 10,5, তাহলে আমি আগে 10,5 বসাবো। দেখো 10 এক্সের দিকে 10, বা 10 তো এখানে জায়গা হবে না। 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত জায়গা হয়, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে? এমন তো সমস্যা তো তোমার সঙ্গে হবে এক্সামে, এমন সমস্যা তো আমি যে সমস্যা এখন ফেস করছি এমন সমস্যা তো তোমার সঙ্গেও এক্সাম হলে হবে, যে আমার গ্রাফ পেপার ছোটো বাট আমার ভ্যালুগুলি বড়, তখন আমি কি করব? ঠিক আছে না। তখন আমি কি করব? দেখো তখন আমি যে মনে করো আমি তখন তুমি 5 ঘরকে এখানে ছোটো ছোটো স্মল 5টা বক্স থাকে না গ্রাফ পেপারে, তখন যদি তুমি 5টা বক্সকে 1 করে নাও, ঠিক আছে, তখন একটু কমিয়ে নিতে লাগবে আর কি। যেমন এই গ্রাফটার মধ্যে দেখো আমি যদি একটু কমিয়ে নিই, এখানে একটা ফুল বক্স আছে, এই বক্সকে যদি আমি অর্ধেক করে নিই, অর্ধেক করে যদি আমি এখানে 1 নিই আর এটাকে যদি আমি 2 নিই, এখানে তাহলে অর্ধেকে কি হবে? 3 হবে, এখানে 4 হবে, এখানে কত হবে? 5 হবে, এখানে কত হবে? 6 হবে, এখানে কত? 7 হবে, এখানে কত হবে? 8 হবে, এখানে 9 হবে, এখানে 10 হবে। ওই দেখো আমার জায়গা হয়ে গেছে। 11 হবে, এখানে কত হবে? 12 হবে। আর তো আমার দরকার নাই, ঠিক আছে না। আর ওয়াইয়ের ভ্যালুগুলি দেখো, তুমি এখানে যেভাবে নিয়েছো মানে অর্ধেককে তুমি 1 নিয়েছো, উপরেও তোমাকে সেমই নিতে লাগবে। এখানে অর্ধেককে তোমার কত নিতে লাগবে? 1ই নিতে লাগবে, ঠিক আছে। মানে এখানে এক্স অ্যাক্সিসে যে রেশিওতে তুমি নিয়েছো, ওয়াই অ্যাক্সিসও সেম রেশিওতে থাকতে লাগবে, ঠিক আছে। এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে এখানে 1 নিলে এখানে কত হবে? 2,
এখানে কত হবে 3, এখানে কত হবে 4, এখানে কত হবে 5, এখানে কত হবে 6, এখানে কত হবে 7, এখানে কত হবে 8, এখানে 9, এখানে 10। এতটুকু বোঝা গেছে? কোনো সমস্যা? না। ঠিক আছে, দেখো এবার যে আমাকে পয়েন্টগুলি কত কত দিয়েছিল 10,5 10,5। আমি এখানে 10,5 প্লট করবো। দেখো 10,5 মানে এক্সের দিকে 10। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 কত ছিল 5 5, 5 উপরে ওয়াই এর দিকে 5, তাহলে ওয়াই এর দিকে 5। এখন এখানে কত 1 2 3 4 5, মানে পয়েন্টটা কোনখানে আসে? এখানে। হুম। এতটুকু বুঝছো? তাহলে এখানে আসবে, পয়েন্টটা কোথায় আসবে? তাহলে 5 হলে এখানে নাকি? হ্যাঁ তাহলে পয়েন্টটার নাম কি, কোঅর্ডিনেট কি? 10,5 10,5। এটা বোঝা গেছে? হ্যাঁ তারপরে আরেকটা কত ছিল এখানে? 4,1 4,1। ভেরি গুড, 4,1। তাহলে 4,1 এক্সের দিকে কত 4 আর ওয়াই এর দিকে 1। এই দেখো এক্সের দিকে 4 এখানে, আর ওয়াই এর দিকে কত 1। 1 তো এতটুকু গেলেই 1 হয়ে যায় 1। হুম। তাহলে এখানে কত এটা ছিল 4,1 4,1। ঠিক আছে, এটা কত ছিল 4,1 4,1। দেখো এটা 4,1। এতটুকুর মধ্যে তোমার কোনো ডাউট, সমস্যা আছে স্যার? না ঠিক আছে, এবার কি করবা তুমি? এই পয়েন্টগুলিকে অ্যাডজাস্ট কইরা, ঠিক আছে, দুনো দিকে এক্সটেন্ড করে দেবে। ঠিক আছে, এটা একটু দাঁড়াও, সরি। ঠিক আছে, তাহলে এখানে এখানে লাইন করে দাও। আর ইকুয়েশনটার নাম কি ছিল? 2x 2x minus 3y মাইনাস 3y equal to 5 ইকুয়াল টু 5। এটা 2x মাইনাস 3y ইকুয়াল টু 5 এর গ্রাফ। ঠিক আছে, আর এখানে অ্যাক্সিসগুলির নাম দিয়ে দেবো। এটা কি ছিল? y, এখানে ও, এটা y ড্যাশড। ঠিক আছে, y ও y ড্যাশড, আর এটা হচ্ছে x ড্যাশড ও x। ঠিক আছে, এটা বোঝা গেছে? এবার তোমার কোশ্চেনে দেখো আর একটু কি বলেছে এখানে। বলেছে যে ফ্রম ইউর গ্রাফ, তোমার গ্রাফ থেকে কত কইছে, সলিউশন করে না, তোমার গ্রাফের থেকে কো যে ওয়াইয়ের ভ্যালু কত যখন এক্সের ভ্যালু 4 ছিল। তুমি দেখো যখন এক্সের ভ্যালু 4, এক্সের ভ্যালু তখন এখানে 4, তখন ওয়াইয়ের ভ্যালু এটা কত 1। তুমি এবার দেখো, আমি তো গ্রাফ থেকে কইছি না, আমি তো সলিউশন করছি না। এবার যখন এক্সের ভ্যালু 4 তখন ওয়াইয়ের ভ্যালু কত 1। এবার আমি এটাকে দেখো সলিউশন করে দেখি, এমন আসেনি। যখন এক্সের ভ্যালু 4, ওই দেখো এখানে 4 পুট করো, এখানে 4 পুট করো। যেমন 2x মাইনাস 3y ইকুয়াল টু কত ছিল? 5 ছিল। তুমি কত পুট করতে বলেছো? 4। তাহলে 2 ইন্টু 4 মাইনাস 3y ইকুয়াল টু কত? 5। তার মানে 2 ইন্টু 4 কত? 8 মাইনাস 3y ইকুয়াল টু কত? 5। তার মানে 3y মাইনাস 3y ইকুয়াল টু 5 মাইনাস 8 মানে কত? মাইনাস 3। তাহলে y এর ভ্যালু কত হয়েছে গো? 1। মাইনাস 3 দুনো দিকে ক্যান্সেল হয়ে 1। তাহলে দেখছো না, গ্রাফ থেকে যে ভ্যালুটা পাইতাছো এটাই তুমি সলিউশন করে পাইতাছো। তোমার তাইলে তোমার গ্রাফটা একদম কি সঠিক। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো এখানে? এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, when x equal to কত? 4। ঠিক আছে, দেন y equal to 1। কোন সমস্যা আছে? না, এটা 1 নাম্বার ছিল। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু বলো এবার যখন y এর ভ্যালু 3। দেখো তুমি দেখো গ্রাফের দিকে দেখো, y এর ভ্যালু 3, y এর ভ্যালু 3 মানে কোন দিকে? দেখো এদিকে, এদিকে এটা না y এর ভ্যালু 3। এবার এই সোজাসুজি যাও তুমি, এখানে না এটা এদিকে, তখন x এর ভ্যালু কত? সোজা এসে বললো আমাকে কত? 7 এ দেখাচ্ছে না x এর ভ্যালু। যখন y এর ভ্যালু 3 তখন সোজা যাও, যে লাইনটাকে টাচ করো ওর নিচের দিকে দেখো, তখন x এর ভ্যালু কত দেখাচ্ছে? কত দেখাচ্ছে? 7। আসলে এটা কি সঠিক? এবার এটা চেক করবো কিভাবে? আবার বসাবো। ঠিক আছে, চলো বসিয়ে দেখি। কত বসাবো এখানে? y এর ভ্যালু 3, তাহলে 2x মাইনাস 3 ইন্টু 3 ইকুয়াল টু কত? 5। y এর জায়গাতে 3 পুট করেছি, তাহলে 2x ইকুয়াল টু কত? 5 প্লাস 9 কত আসে? 14। তাহলে x ইকুয়াল টু কত? 7 এসেছে নি? তার মানে যেটা গ্রাফে দেখেছো এটাই সলিউশন করে পেয়েছো। কোনো সমস্যা আছে? না। তাহলে আমি এখানে লিখে দিই when, কি লিখবো? when y equal to 3 then
এক্স ইকুয়াল টু 7. 7 বুঝেছো নি কোনো সমস্যা আছে No. আচ্ছা তারপরে নেক্সট দেখুন নেক্সট কি বলেছে কোশ্চেন ড্র দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 6 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এটা কি পারবে নি হ্যাঁ এটার তো সলিউশন করতে পারবে এখন কিন্তু এখানে আরেকটা লাইন লিখেছে দেখো ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য গ্রাফ কাট দ্য এক্স অ্যাক্সিসকে কাট করেছে এই এখানে এক্সট্রা কোশ্চেনটা লাগিয়েছে নাকি ঠিক আছে যেটা আগের কোশ্চেনগুলিতে ছিল না ঠিক আছে চলো তাহলে করে দিই প্রথমে কি করবে এখান থেকে কি বার করতে চাও ওয়াই বার করো ওয়াই তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে 6 minus 2x. মাইনাস 2x তাহলে কার ভ্যালু পুট করবে এখানে তুমি x এর ডিফারেন্ট ভ্যালু পুট করে y এর ভ্যালু আমাকে বলো 0. x y ঠিক আছে না হ্যাঁ এবার x এর ভ্যালু পুট করো বলো x equal to 0. 0 পুট করতে চাও আচ্ছা x এর ভ্যালু 0 তাহলে y এর ভ্যালু কত আসে 6. x এর ভ্যালু যদি 0 হয় তখন y এর ভ্যালু কত আসে 6. 6 ঠিক আছে আর কত পুট করতে চাও 1. 1 আচ্ছা x এর জায়গাতে 1 পুট করবে আচ্ছা পুট করে বলো 4. কিভাবে 4 এখানে ইনটু 1 হ্যাঁ তাহলে 2 6 মাইনাস 2 করলে কত আসে 4 4. ঠিক আছে যখন তুমি x এর ভ্যালু কত পুট করেছো 1. 1 পুট করেছো তখন y এর ভ্যালু কত পেয়েছো 4. 4 তাহলে সলিউশনগুলি কি একটা হচ্ছে 0,6 আর একটা হচ্ছে 1,4 একটা হচ্ছে 0,6 আর বলো ঠিক আছে এতটুকু তাহলে এবার আমি কি করব এই পয়েন্টগুলিকে গ্রাফ পেপারে প্লট করব চলো গ্রাফ পেপারে প্লট করি দেখো কত কত ছিল জানি পয়েন্টগুলি 0,6. 0,6 আর 1,4 তাহলে আমার গ্রাফ পেপারে হয়ে যাবে মনে হচ্ছে 0,6 তাহলে 0 তো এদিকে 6 কোন দিকে উপরে y এর ভ্যালু 6 তাহলে 1 2 3 4 5 6 এখানে না হ্যাঁ তাহলে পয়েন্টটা এটা হ্যাঁ এটা কত পয়েন্ট 0,6 তারপরে পয়েন্টটা কি ছিল 1,4 x এর ভ্যালু 1 দেখো x এর জায়গাতে 1 আর y এর ভ্যালু কত 4 তাহলে উপরের দিকে উঠো 1 2 3 4 এখানে না হ্যাঁ তাহলে এটা কত 1,4 কোনো সমস্যা আছে No. প্লট করেছি যে এখন কাজ কি আমাদের স্কেল দিয়ে এই পয়েন্টগুলিকে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দেবো নাকি ঠিক আছে এখন তুমি আমাকে বলো যে যখন তারা আমাকে কোশ্চেনে কি বলেছে যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য গ্রাফ কাট এক্স অ্যাক্সিসকে গ্রাফটা কোথায় কাট করেছে তো তুমি একবার ভালো করে এক্স অ্যাক্সিসের দিকে দেখো এই যে তোমার এক্স অ্যাক্সিস ঠিক আছে এক্স অ্যাক্সিসের দিকে দেখলে তুমি দেখো গ্রাফটা কোথায় কাট করেছে 1 2 3 তে কাট করেছে ঠিক আছে 1 2 ঠিক আছে 1 2 3 তে কাট করেছে এই দেখো এটা তোমার 1 এটা তোমার 2 এটা তোমার 3 এটা 4 এটা 5 ঠিক আছে এটা 1 2 3 4 5 6 তাহলে কোথায় কাট করেছে 3 তে কাট করেছে ঠিক আছে therefore the coordinate of the point আমি লাইনটা কি লিখবো therefore the coordinate of the point where the graph That's the x-axis. cuts the x-axis ঠিক আছে is coordinate of the পয়েন্টের কোঅর্ডিনেট দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট বলছে ঠিক আছে এখানে y এর ভ্যালু কত x অ্যাক্সিসের উপরে y এর ভ্যালু কত 0 তাহলে 3, x এর দিকে 3 আর y এর দিকে তো 0 তাহলে 3, 0 তাহলে এখানে কত হবে 3, 0 কোনো সমস্যা আছে না ঠিক আছে বোঝা গেছে এতটুকু সমস্যা থাকলে বলতে পারো নাই তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 6 কোশ্চেনটা পড়ো কি বলেছে Draw the graph of the equation 3x plus 2y equal to 6. Find the coordinate of the point where the graph cuts the y-axis. It will also draw the graph of the equation 3x plus 2y equal to 6. সেম ভাবে তুমি করতে পারবে না এটা হ্যাঁ ঠিক আছে প্রথমে এখান থেকে হয় x এই কোশ্চেনটা সলভ করে তুমি এখান থেকে x বার করবে x ইকুয়াল টু কত হবে 6 মাইনাস 2y/3 এখানে বক্স বানিয়ে এখানে x লিখবে y লিখবে ঠিক আছে দুইটা সলিউশন বার করে গ্রাফ পেপারে প্লট করবে আগের কোশ্চেনটার মতো তারপরে তুমি দেখবে যে এটা
এখানে তো গ্রাফটা আঁকবে না, তখন সে ওয়াইকে কোথায় কাট করেছে এরকম আঁকবে না, তখন সে ওয়াইকে কোথায় কাট করেছে এটা দেখবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এটা আমাকে করে দেখাবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। কোনো সমস্যা? পারবি নি? হ্যাঁ। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? Draw the graph of the equation 3x minus 2y equal to 4 হুম and x plus y minus 3 equal to 0. হুম তারপরে কি বলেছে? অন দ্য সেম গ্রাফ, On the same graph paper, অন দ্য সেম গ্রাফ পেপার মানে কি তা একটা গ্রাফ পেপারের উপরেই দুটোটাকে কি করতে লাগবে? প্লট করতে লাগবে। ঠিক আছে, দুইটার জন্য দেখো মানে এর আগের যে কোশ্চেনগুলি দেখেছি আমরা, একটাই কোশ্চেনের জন্য আমরা একটা গ্রাফ পেপার নিয়েছি। ঠিক আছে, এখন কোশ্চেনে দুইটাই কোশ্চেন দিয়ে দিয়েছে, বলেছে আবার সেম গ্রাফ পেপারে প্লট করতে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে কি বলেছে? ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য টু গ্রাফ ইন্টারসেক্ট। ঠিক আছে, ওই পয়েন্টটার কোঅর্ডিনেট বার করো যেখানে দুটোটা লাইন কি করবে? ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, এটা কিভাবে করব? প্রথম কাজ তো সেম, প্রথমে আমরা কি করব? আগে এই কোশ্চেনগুলিকে কি করব? সলভ করবে। এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করব। বলো, এখান থেকে 3x ইকুয়াল টু কত হবে? 4 প্লাস 2y. 2y। এখানে বলো এক্স ইকুয়াল টু কত হবে? 4 প্লাস 2y বাই কত? 3. 3। তাহলে তুমি একটা বক্স করবে। ঠিক আছে না? হ্যাঁ। একটা বক্স করবে, প্রথমে কত লিখবে? এক্স, তারপরে কত লিখবে? Y. ওয়াই। এখানে কার ভ্যালু প্লট করবে? এখানে ওয়াই ডিফারেন্ট ভ্যালু প্লট করে এক্স এর ভ্যালু বার করবে। ঠিক আছে, তাহলে বলো ওয়াই এর ভ্যালু কত পুট করতে চাও? 1. 1। আচ্ছা, ওয়াই যখন 1 হয় তখন এক্স এর ভ্যালু কত আসে? 2. 2 আসে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ওয়াই যখন 1 হয় তখন এক্স এর ভ্যালু 2 আসে। তারপরে ওয়াই যখন কত নিতে চাও? ওয়াই এর ভ্যালু 4. 4 নিতে চাও। তাহলে তুমি যদি ওয়াইয়ের জায়গাতে 4 নাও, তাহলে ওয়াইয়ের জায়গাতে তখন তুমি 4 নেবে। ওয়াইয়ের জায়গাতে 4, দেখো ওয়াইয়ের জায়গাতে 4 নিলে 4 টু যার কত? 8. 8 প্লাস 4 কত? 12. 12 বাই 3 কত? 4 আসে। ঠিক আছে, তার মানে ওয়াইয়ের জায়গাতে কত নিয়েছো? ওয়াইয়ের জায়গাতে কত নিয়েছো? 4। তাহলে এক্স এর ভ্যালু কত আসে? 3. 4. এক্স এর ভ্যালু 4 আসে। ঠিক আছে, এক্স এর ভ্যালু 4 এ আসে। তাহলে দেখো কত, তাহলে কোঅর্ডিনেটগুলি কত? 2, 1 আর একটা হচ্ছে 4, 4। কোনো সমস্যা আছে এটাতে? এখন এটাকে সলভ করি। তুমি বলো এটাকে সলভ করলে কি হবে? এক্স ইকুয়াল টু কত আসবে? 3 মাইনাস ওয়াই। হ্যাঁ। তাহলে আমি একটা বক্স আঁকবো। প্রথমে কত লিখবো? এক্স, তারপরে ওয়াই লিখবো। ওয়াই এর ভ্যালু পুট করবো, করো। 0 পুট করলে কত? 3। 3. তারপরে 0 পুট করলে 3 আসে। তারপরে কত পুট করতে চাও? 5। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 5 পুট করো তাহলে কত আসে? -2. -2। ভেরি গুড, -2। তাহলে কত আসবে সলিউশনগুলি? 3, 3,0 আর একটা হচ্ছে -2, 5. 5। এখন আমরা গ্রাফ পেপার নেব, নিয়ে এগুলিকে বসাবো। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা গ্রাফ পেপারে এই পয়েন্টগুলিকে প্লট করি। প্রথম ইকুয়েশনের পয়েন্টগুলি কি ছিল? 2, 1 আর একটা হচ্ছে 4, 4। চলো 2, 1 আর 4, 4। 2, 1 আর 4, 4। ঠিক আছে, তাহলে দেখো 1, এটা 2, 1 1 কোন দিকে? উপরে। তাহলে এটা হচ্ছে 2, 1 2, 1 সরি 2, কত? 1। ঠিক আছে, তারপরে আরেকটা কি ছিল? 4, 4। তাহলে এদিকে 3, এদিকে 4, 4, উপরের দিকে 4। তাহলে এটা কত? 1, 2, 3, 4। তাহলে 4, 4 কোন দিকে আসবে? 4, 4 এখানে আসবে। তাহলে আবার স্কেল দিয়ে কি করো? এই দুটোটাকে অ্যাডজাস্ট করে জয়েন করো। ঠিক আছে, চলো এখানে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিই, তারপরে জয়েন করে বাড়িয়ে দিই। ঠিক আছে, স্কেল লো, অ্যাডজাস্ট করো, করে আমার মতো করে এভাবে বাড়িয়ে দাও। ঠিক আছে, দুটো দিকে বড় করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার লাইনটা। এটা কোন ইকুয়েশনের লাইন? ইকুয়েশনটার নাম কি ছিল? এটা কোন ইকুয়েশনের লাইন? 3x minus 2y equal to 4। 3x minus 2y equal to 4 ইকুয়েশনের লাইন। কোনো সমস্যা আছে এখানে? না। তারপরের পয়েন্টগুলি কি ছিল? 3, 0 আর একটা হচ্ছে -2, 5। এটা পরের ইকুয়েশনে। 3, 0 কোথায় গো? 3, 0 3, 0। তাহলে এটা 3, 0। তাহলে এখানে 3, 0 পয়েন্টটা 3, 0। তারপরে -2, 5।
তাহলে -2 কোন দিকে? এদিকে, এদিকে -1, এদিকে -2, -2,5 কোন দিকে? উপরের দিকে, তাহলে এদিকে 4, এদিকে কত? 5, তাহলে কোন দিকে পয়েন্টটা কোন দিকে আসবে? -2,5 এখানে নাকি? এটা কত হবে? -2,5। এখন আমরা কি করবো? এই দুটোটা পয়েন্টকে জয়েন করে অ্যাডজাস্ট করে স্কেল দিয়ে, এখানে দেখো পয়েন্টের উপরে রাখো স্কেলটা, দুটোটা পয়েন্টের উপরে, তারপরে কি করে অ্যাডজাস্ট করো, তারপরে এটাকে পেন্সিল দিয়ে এভাবে বাড়িয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা কোন ইকুয়েশনের লাইন? ইকুয়েশনটার নাম কি ছিল? x plus y x plus y minus 3 -3 equal to 0. equal to 0, ঠিক আছে? এখন শেষ, এটাকে দিয়ে দাও তুমি, এটা কি y ও y ড্যাশড, এগুলো কিন্তু দেবে, কিন্তু x ড্যাশড ও x, কোনো সমস্যা আছে? এখন কোশ্চেনে বলেছে দেখো, অন দ্য সেম গ্রাফ পেপার তো করলাম, এটা তো সলভ করে ফেললাম, গ্রাফ পেপারে প্লট করে ফেলেছি। কইছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, পয়েন্টের কোঅর্ডিনেটটা বলো, হোয়ার দ্য টু গ্রাফ ইন্টারসেক্ট, যেখানে দুটোটা গ্রাফ ইন্টারসেক্ট করছে। বলো তো দেখি কোথায় ইন্টারসেক্ট করছে? এখানে, এখানে ইন্টারসেক্ট, তাহলে কত এটা? 2,1, কোনো সমস্যা আছে? না। তাহলে কি লিখবা? দেয়ারফর, আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, দেয়ারফর দ্য কোঅর্ডিনেট of the point where the two graph lines intersect is কত? 2,1, কোনো সমস্যা আছে মুরলি? না, কোনো সমস্যা নাই। তুমি কি বুঝেছো এখান থেকে বলো? এতটুকু পর্যন্ত কোশ্চেন নাম্বার 7 অবধি তো আমি অনেকক্ষণ বুঝিয়েছি, তুমি কি কি বুঝেছো যে এরকম কোশ্চেন আলে কিভাবে সলভ করতে লাগবে বলো দেখি। স্যার আগে ইকুয়েশনের সলিউশন বের করব, মিনিমাম সলিউশন দুইটা বের করতে হবে। আচ্ছা, তো হয় y এর ভ্যালু বসাতে হবে, y এর ভ্যালু হয় y ইকুয়াল টু বার করব, আর না হলে x ইকুয়াল টু বের করব। ভেরি গুড। তারপরে এরপরে এই দুইটাকে গ্রাফ পেপারে আগে ইয়াগুলি বার করব না, সলিউশনগুলি, হ্যাঁ সলিউশনগুলো বের করব, বের করে এরপরে গ্রাফ পেপারে এগুলোকে প্লট করব, প্লট করে করে এই পয়েন্ট দুইটাকে স্কেল দিয়ে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দেব, ঠিক আছে? এরকম করে আমরা এই কোশ্চেন সলভ করতে পারি, ঠিক আছে? কোনো সমস্যা নাই তাহলে? না। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার কত আসবে? 8। কোশ্চেন নাম্বার 8 দেখো, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? ড্র দ্য গ্রাফ অফ দ্য লাইন 4x প্লাস 3y ইকুয়াল টু 24। তারপরে কোশ্চেন কি বলেছে? রাইট দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হোয়ার দিস লাইন ইন্টারসেক্ট দ্য x axis and the y axis, and use the graph area of the triangle formed by this graph and the coordinate axis, ঠিক আছে? একটা এখানে কয়টা দিয়েছে? একটা লাইন, কয়টা লাইন? একটা লাইন। তাহলে তোমার গ্রাফ পেপারে লাইন কয়টা আসবে? একটাই আসবে। একটা ইকুয়েশনের জন্য কয়টা লাইন আসে? একটা ইকুয়েশন দিয়েছে একটা, তো একটা আগেরটার ভিতরে ইকুয়েশন দিয়েছে দুইটা, তো আমার গ্রাফ পেপারেও ইকুয়েশন আইছে কয়টা? ঠিক আছে, লাইন কয়টা আইছে? দুইটা। চলো সলভ করি, বলো x এর ভ্যালু কত আসবে এখান থেকে বলো দেখি। 4x ইকুয়াল টু বলো, 4x ইকুয়াল টু 24 মাইনাস 3y, দুটো বলো। x ইকুয়াল টু 24 মাইনাস 3y বাই 4। তারপর কি করব? সলিউশন বের করব। সলিউশন বার করার জন্য কি করতে লাগে? বক্স করতে লাগে, ঠিক আছে? বক্স করে আমরা সলিউশনগুলি বের করব, ঠিক আছে? বলো কার ভ্যালু প্লট করব? বললি y এর ভ্যালু, y ডিফারেন্ট ভ্যালু প্লট করে x এর ভ্যালু বের করব। প্রথমে 0 প্লট করো, 0 প্লট করে কত আসে? 6, ঠিক আছে? 0,6 তাহলে সলিউশনটা। তারপরে কত? এখানে y এর জায়গাতে কত প্লট করতে চাও? এখানে প্রথমে আমি 0 প্লট করেছি, এবার তুমি প্লট করো, কত প্লট করতে চাও? ঠিক আছে, 2 করলে হয়নি, 2 করলে 3 2 যার কত? 6 প্লাস 6 মাইনাস 24 করলে 18, তো 4 দিয়ে যায় না, তাহলে এটা নেব না। তারপরে 3 দেখি, 3 দিয়ে হয়নি, 3 3 যার 9 মাইনাস করলে 15 হয়নি, কি হয় না, 15ও 4 দিয়ে যায় না, তাহলে নেব না।
এটা নেব না। তারপরে 4 4 দেবো, 4 দিলে কত হয়? 12 12 মাইনাস 24 মাইনাস 12 করলে 12 12 বাই 4 করলে 3 3। এক্স এর ভ্যালু কত? 3 3। চলো দেখি এক্স এর ভ্যালু কত পেয়েছি? 3 3। তখন ওয়াই এর ভ্যালু কত ছিল? 4 ওয়াই এর ভ্যালু কত ছিল? 4 4। তার মানে 3,4 হচ্ছে আমার সলিউশন। 3,4 হচ্ছে আমার সলিউশন। এখন আমার কি লাগবে? একটা গ্রাফ পেপার লাগবে। গ্রাফ পেপার আমরা কি করব? এই পয়েন্টগুলিকে, তাহলে এখন কি করব? গ্রাফ পেপারে এগুলিকে প্লট করব। কত ছিল পয়েন্টগুলি? 6,0 আর 3,4 6,0 ছিল একটা, 6,0 আর একটা ছিল 3,4। চলো 6,0টাকে আগে প্লট করি। এদিকে 1, এদিকে 2, এদিকে 3, এদিকে কত 4, এদিকে কত 5, এদিকে কত 6 6,0। তাহলে এদিকে থাকবে পয়েন্টটা। তারপরে 3,4 কোথায় আসবে? এদিকে 3, উপরের দিকে 4, 1 2 3 4। এখানে কত? এটা 3,4 1 2 3 4 এগুলিকে দিয়ে দেবে, ঠিক আছে? এটা ওয়াই ও নিচে ওয়াই ড্যাশ দেবে, এটা এক্স ও এক্স ড্যাশ দেবে, ঠিক আছে? এক্স ড্যাশ টু এক্স, সরি এক্স ড্যাশ টু এক্স দেবে। তারপরে বলো এখন কি করবে? এখন তুমি স্কেল দিয়ে হ্যাঁ এই দুটোটাকে পয়েন্টটাকে অ্যাডজাস্ট করে বাড়িয়ে দেবে নাকি? অ্যাডজাস্ট করো, বাড়িয়ে দাও, অ্যাডজাস্ট করো, বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়েছ? আর একটু বাড়াও উপরের দিকে, একটু দাঁড়া একটু আমি উপরের দিকে আর একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু উপরের দিকে একটু বাড়িয়ে দিলাম। তাহলে এটা ঠিক আছে। এটা কোন ইকুয়েশনের লাইন? ইকুয়েশনের নাম কি ছিল? 4x প্লাস 3y ইকুয়াল টু 24। এবার দেখো শোনো তারা কি বলেছে। শেষ আমার গ্রাফ পেপার, গ্রাফ শেষ। এবার তারা কি বলেছে নেক্সট কোশ্চেনটা দেখো। তারা বলেছে যে রাইট দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হোয়ার দিস লাইন ইন্টারসেক্ট দ্য এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস। বলেছে যে লাইনটা তুমি এঁকেছ এটা তো এক্স এক্সিসকে কোথাও না কোথাও কাট করেছে না? বলো এক্স এক্সিসকে কোথায় কাট করেছে? এই দেখো এই দেখো কাট করে ফেলেছে না? এটা এক্স এক্সিস না, এখানে এটাতে কাট করেছে। এটা কত? 6,0। আর ওয়াই এক্সিসকে কোথায় কাট করেছে বলো? এটা 5 এর পরে 6 আসবে, 7 আসবে, এখানে 8। এই দেখো তুমি দেখো ওয়াইকে কোথায়, এটা তো ওয়াই এক্সিস না, তো ওয়াইকে কোথায় কাট করেছে? 8-এ কাট করেছে না? তো তুমি লাইনগুলি কি লিখবে বলো? কি লিখবে লাইনগুলি? the coordinate of the point দ্য কোঅর্ডিনেট, এক নাম্বারটা দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট where this line intersect দ্য কোঅর্ডিনেট of the point where this line intersect x-axis and y axis। একসঙ্গে লিখে দিচ্ছি, হ্যাঁ বলো x-axis এ কততে আর কততে? 6,0 এটা দেখেছো। আর y-axis এ কততে? 0,8। কোনো সমস্যা আছে না তোমার? গ্রাফ পেপারে এটাই দেখা যাচ্ছে। এখন তোমাকে কোশ্চেন আরেকটা বলেছে, দেখো বলেছে ইউজ দিস গ্রাফ, ঠিক আছে, টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাইঙ্গেল এরিয়া বলো ফ্রম বাই দ্য গ্রাফ লাইন অ্যান্ড কোঅর্ডিনেট অ্যাক্সিস। গ্রাফ লাইন আর কোঅর্ডিনেট অ্যাক্সিস। গ্রাফ লাইন কোনটা? এটা লাইনটা যেটা আমি ড্র করেছি। আর কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে কি? কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে কি? কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে হচ্ছে এক্স এক্সিস। দেখো কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে কি? কোঅর্ডিনেট অ্যাক্সিস এখানে দুইটা আছে। কোঅর্ডিনেট অ্যাক্সিস কাকে বলে? এক্স এক্সিসকে আর ওয়াই এক্সিসকে কোঅর্ডিনেট অ্যাক্সিস বলে, এটা মনে রাখবে। এক্স এক্সিস আর ওয়াই এক্সিস হচ্ছে আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস। তো তুমি একটা জিনিস ভালো করে দেখো যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। তিনটা জিনিস নিয়ে ট্রায়াঙ্গেলের তিনটা সাইড থাকে না? তো ওই তিনটা সাইডে দেখো কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো নিতে বলেছে আর হচ্ছে লাইনটা নিতে বলেছে। বাউন্ডেড কোন জায়গাটা আসে বলেছে দেখি ট্রায়াঙ্গেল? এই জায়গাটা না আসে? এই জায়গাটা না আসে? এই যে ট্রায়াঙ্গেলটা, এটা একটা ট্রায়াঙ্গেল নি বলো? এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে বলেছে। তো তুমি আমাকে বলো কোন একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে গেলে কি লাগে? বেস লাগে। বেস এখানে কত আছে? বেস মানে নিচের জায়গাটা কত আছে? 6 না? এখান থেকে এখান অব্দি 6 না?
আর উপরে কত দেখা যাচ্ছে হাইটটা 8 8 দেখা যাচ্ছে না, তাহলে আমার হাইট কত 8 আর বেস কত 6 6, এতটুকু বোঝা গেছে। হ্যাঁ। তাহলে দেখো আমি এখানে করে দিচ্ছি, এটাকে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট নাকি, এটাই তো। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু বেস কত ছিল নিচের দিকে কত 6 আর হাইট কত 8, তাহলে কাটাকাটি করলে কত আসবে 24। আর এরিয়ার ইউনিট কি হয় স্কোয়ার ইউনিট লিখে দেবে, এরিয়ার ইউনিট কি হয় স্কোয়ার ইউনিট, মনে থাকবে নি সবসময় ইউনিট লিখবে কিন্তু 24 স্কোয়ার ইউনিট। এটা বুঝতে কোনো সমস্যা আছে স্যার, কোনো ডাউট না? এরকম কোশ্চেন আইলে পারবা, ঠিক আছে। এখন একটা লাইন দিয়ে এরিয়া বার করতে বলেছে, একটা লাইন, কিন্তু কোশ্চেনে মনে থাকবে যে দুইটা লাইন দিয়ে দেবে, দিয়ে বলবে তোমাকে এরিয়া বার করো, ঠিক আছে। বাউন্ডের জায়গাটা ওরা বলে দেবে তোমাকে, যেমন এই কোশ্চেনে বলে দিয়েছে কোঅর্ডিনেট অ্যাক্সিস বলেছিল আর লাইনটা বলেছিল, আর কোঅর্ডিনেট অ্যাক্সিস আর লাইনটা নিয়ে যে জায়গাটা বাউন্ডেড এটাই জায়গাটা, ঠিক আছে, এটাই জায়গাটা না। তাহলে এই জায়গাটা একটা ট্রায়াঙ্গেল, এটার হাইট কত বেস কত এটা তুমি জানো, নিচের দিকে দেখলে বোঝা যায়, ঠিক আছে। চলো তারপরে নেক্সট কোশ্চেন, নেক্সট কত নম্বর কোশ্চেন 9 নাম্বার, এই যে দেখো 9 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 9 নাম্বারটা দেখো, ঠিক আছে। 9 নাম্বারটা কি বলেছে কোশ্চেন, ড্র দ্য গ্রাফ অফ দিস লাইন, একটা লাইন দিয়ে দিয়েছে আরেকটা লাইন দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে শেড করো দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দিস লাইন অ্যান্ড এক্স অ্যাক্সিস বলেছে, ঠিক আছে। আমি যে এখন যে বলেছিলাম দুইটা দিয়ে দিলে কি করবে, চলো সলভ করি। হ্যাঁ, তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত দিয়েছে 6 দিয়েছে, তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত আসবে 6 মাইনাস 2x, এখানে একটা বক্স করবে না, এখানে একটা বক্স করো, করে কোঅর্ডিনেটগুলি লেখো, একটাতে x একটাতে y, ঠিক আছে। বলো কত y x এর জায়গাতে কত পুট করতে চাও 0 পুট করো, পুট করলে কত আসে এখানে 2 × 0 0 মাইনাস করলে 6, তার মানে 0,6। তারপরে বলো কত পুট করতে চাও 1 পুট করতে চাও, 1 পুট করলে কত আসে 4, কোনো সমস্যা আছে, তাহলে 1,4 সলভ করে ফেলেছি একটাকে। এবার নিচে আরেকটা আছে না ইকুয়েশন, এটাকে তুলছি, দেখো এটা কত, এটা কত 2x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু কত 0। এখান থেকে বলো কি বের করবো আমি, x বের করবো, আচ্ছা ঠিক আছে x বের করি, তাহলে x ইকুয়াল টু কত আসবে y মাইনাস 2, তাহলে x ইকুয়াল টু কত আসবে y মাইনাস 2 বাই 2, ঠিক আছে। তারপরে এখানে আমি একটা বক্স করব, তারপরে উপরে লিখবো x, নিচে লিখবো y, তারপরে কার ভ্যালু পুট করবো এখানে y এর ভ্যালু কত পুট করতে চাও 0, ভেরি গুড 0 পুট করে দাও, 0 পুট করে দিলে x এর ভ্যালু কত আসে 0 না, y এর ভ্যালু 0 পুট করলে x এর ভ্যালু কত আসে এই দেখো y এর জায়গাতে যদি তুমি 0 পুট করে দাও, তাহলে y 0 মাইনাস 2 করলে কত আসে -2, -2 বাই 2 করলে কত আসে -1, তাহলে এখানে কত আসবে -1, তাহলে -1,0 একটা সলিউশন। আরেকটা কি নিবে 4 নিবে নি 4, তাহলে 4 নাও, তাহলে 4 নিলে কত হয় 4 - 2 করলে 2 আসে, 2 বাই 2 করলে 1 আসে, তাহলে মনে 1,4 বুঝেছো নি। দুইটা যে কোশ্চেন এগুলি তো আগের মতন সবগুলি কোশ্চেন আমরা করে এসেছি, ঠিক আছে। এবার আমরা কি লাগবে, একটা গ্রাফ পেপার লাগবে, ঠিক আছে। এই গ্রাফ পেপারে আমরা কি করব, এটাকে সলভ করব, ঠিক আছে। কোনো সমস্যা আছে না, এই গ্রাফ পেপারে আমরা এটাকে সলভ করব। দেখো চলো সলভ করি, পয়েন্টগুলিকে বসাই, পয়েন্টগুলি কত, একটা 0,6 আর একটা 1,4, তাহলে 0,6 কোন দিকে হবে 0,6, এখানে 0,6 ওয়াই ভ্যালু 6, 1 2 3 4 5 6 এখানে না, তাহলে এটা কত 0,6। তারপরে আরেকটা কি ছিল জানি 1,4, 1,4 কোথায় 1,4, এখানে 1,4, 4 কোথায় 1 2 3 4, এখানে না পয়েন্টটা 1,4, তাহলে এটা কত 1,4। এবার স্কেল লও, দুটোটাকে অ্যাডজাস্ট করো, করে বাড়িয়ে দাও, স্কেল লও দুটোটাকে অ্যাডজাস্ট করো, অ্যাডজাস্ট করে বাড়িয়ে দাও, ঠিক আছে। দুটোটাকে অ্যাডজাস্ট করলাম, জয়েন করলাম, এভাবে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। কোনো সমস্যা আছে না, এই যে অ্যাডজাস্ট করলাম বাড়িয়ে দিলাম, ঠিক আছে। ধরো অ্যাডজাস্ট করি তারপরে বাড়িয়ে দিই একটু, এখানে একটু ঠিক করে আমি অ্যাডজাস্ট করছি, দেখো ঠিক আছে, অ্যাডজাস্ট হয়েছে নি, বাড়িয়ে দিই
দেখো অ্যাডজাস্ট ঠিক আছে, বাড়িয়ে দিলাম, কোনো সমস্যা না। এটা হচ্ছে প্রথম লাইনটা। দ্বিতীয় লাইনটা কি ছিল? দ্বিতীয় লাইনটার পয়েন্টগুলি কি ছিল? -1 -1,0 -1,0 আর একটা 1,4 -1,0 -1 তো এদিকে 1,0 তার মানে এদিকে -1,0 আর একটা কত 1,4 1,4 কোন দিকে 1,4 1,4 তো উপরে এটা তো অলরেডি আসোই। আর এটা কত জানি -1,0 এই পয়েন্টটা। এবার এটাকে অ্যাডজাস্ট করো, বাড়িয়ে দাও এভাবে। সেম পয়েন্ট না হলে কি অসুবিধা আছে? সেম পয়েন্ট না হলে অসুবিধা আছে মানে এদিকে যদি 1,4 না আসে, অন্য কিছু আসে, ঠিক আছে। দেখো এটা একটা ভালো কোশ্চেন। যদি স্যার এখন তো বাই চান্স আমার 1,4 দুটোটা দায় পড়ছে, যদি এমন না আসে, আমি যদি এমন কোনো ভ্যালু পুট করে যদি আইসেন আসেন, তখন কোনো না কোনো পয়েন্টে তো কাট করব, ঠিক আছে না। ওই পয়েন্টটা বার করতে পারবা তুমি। ওই পয়েন্টটা কীভাবে বার করবা? তখন ওই দুটোই কোয়েশনকে সলভ করবা, ঠিক আছে। এরপরের এক্সারসাইজেই আমরা এই কোয়েশনগুলি করব, ঠিক আছে। এটারও সিস্টেম আছে, ঠিক আছে। এই কোয়েশনগুলিকে দুটোটাকে সলভ করবা। কীভাবে সলভ করবা? এখান থেকে ওয়ার ভ্যালু বার করো, নিয়ে এখানে পুট করে দাও, সলভ করতে পারবে না? সলভ করলে এখান থেকে এক্স আর ওয়াই ভ্যালু পেয়ে যাবে। ওইটি হচ্ছে তোমার কোন পয়েন্টে কাট করেছে এটা। ধরো না এক্সের ভ্যালু তুমি সলভ করে এখানে 2 পেয়েছো, ওয়াই ভ্যালু তুমি 3 পেয়েছো, তার মানে 2,3 ও কাট করেছে, ঠিক আছে। এটা যদি আসে এরকম কোশ্চেন আমরা সলভ করবো, আসছে বোধহয় পরে, ঠিক আছে। এখন আপাতত এটা দেখো, এখানে ওরা কি বলেছে দেখো, শেড করতো দ্য রিজিয়ন। এখানে দেখো শেড দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দিস লাইন অ্যান্ড কোন অ্যাক্সিস? দিস লাইন অ্যান্ড এক্স অ্যাক্সিস। দেখো দিস লাইন মানে কোন লাইন? এ লাইনটা আর এই লাইনটা। আর এক্স অ্যাক্সিস কোনটা? এটা। তাহলে কোন জায়গাটা বাউন্ডেড তুমি আমাকে বলো? এই জায়গাটা না, এই জায়গাটা। এটাকে আমি সেট করে দিচ্ছি, এভাবে সেট করে দিচ্ছি, কোনো সমস্যা আছে? না, সেট করে দিলাম, ট্রায়াঙ্গেলটা হয়ে গেছে। এবার কি বলেছে ওরা? এরিয়া বার করতে বলেছে না। আচ্ছা, এরিয়া বার করার জন্য প্রথমত তোমাকে যে ট্রায়াঙ্গেলটা আছে ওইটার পয়েন্টগুলি জানতে লাগবে, ভার্টেক্সগুলি। ট্রায়াঙ্গেলটার আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি। তুমি কি এ জানো? এই পয়েন্টের কোঅর্ডিনেট জানো? ও জানো, এই পয়েন্টের কোঅর্ডিনেট জানো। বি পয়েন্টারটা জানো? ও এখানে আছে, দেখা যাচ্ছে। কত এটা? -1,0 না, ঠিক আছে। -1,0 বি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত? -1,0। আর সি পয়েন্টেরটা কত? এখানে 3 গেছে না, 1 2 3, তাহলে এখানে কত আসবে? 3,0, ঠিক আছে। এটা গ্রাফ পেপার দেখলেই বোঝা যায়, ঠিক আছে। 3,0। তাহলে তুমি আমাকে বলো এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে গেলে, এরিয়া যদি আমরা বার করি, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়। হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস কোনটা? যেটা নিচে আছে, এই জায়গাটা কত ইউনিট আছে দেখো, এই যে দেখো এখান থেকে শুরু করে এখন অবধি কত ইউনিট আছে? 1, এতটুকু 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তার মানে বেস কত? 4। হাইট কোনটা? হাইট ম্যাক্সিমাম হাইট যেটা, এটা কত ইউনিট আছে? 1 2 3 4। তাহলে বেসও কত? 4, হাইটও কত? 4। এত স্কোয়ার ইউনিট, কোনো সমস্যা আছে? 4 দিয়ে কাটলে 2, তাহলে 8 স্কোয়ার ইউনিট। বুঝেছো নি? কোনো ডাউট আছে এখনো পর্যন্ত? কোনো সমস্যা না, ঠিক আছে। সমস্যা থাকলে বলতে পারো, সমস্যা নেই। তারপরে কোশ্চেন নাম্বার 10টা তুমি বাড়িতে পারবে তাহলে। সেম কোশ্চেন দেখো, দুইটাই কোশ্চেন দিয়েছে। তারপরে দেয়া ওয়াই অ্যাক্সিস বলেছে আর কি, আবার বাউন্ডেড বাই কোনটা? ওয়াই অ্যাক্সিস। এই দেখো এখানে যদি ওয়াই অ্যাক্সিস বলতো এই গ্রাফটার ভিতরে, তাহলে আমি কোনটা নিতাম? দিস লাইন, এ মানে দিস লাইন, আর ওয়াই অ্যাক্সিস বলেছে, ওয়াই অ্যাক্সিস মানে এটা, তখন এটা নিতাম আমি, এই জায়গাটা নিতাম। তো তুমি পরের কোশ্চেনটার ভিতরে এটা নেবে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যেটা আছে এটা নেবে, এক্স অ্যাক্সিসেরটা নেবে না। আমাকে এখানে কোশ্চেনে এক্স অ্যাক্সিস বলেছে বলে আমি এক্স অ্যাক্সিসেরটা নিয়েছি, তুমি নেবে না, তখন ওয়াই অ্যাক্সিসেরটা নেবে। কোনো সমস্যা আছে? নেই। তো এটা তুমি বাড়িতে করবে, আমাকে দেখাবে। তারপর একটা 11 নাম্বার, Draw the graph for each of the গ্রাফ পেপার, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হোয়ার টু লাইন ইন্টারসেক্ট। দুইটা লাইন কোথায় ইন্টারসেক্ট করছে? হ্যাঁ, two straight lines. হ্যাঁ, 2 স্ট্রেট লাইন ইন্টারসেক্ট। তাহলে আগে তো সলভ করতে হইব। চলো সলভ করি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত দিয়েছে? 6 দিয়েছে না প্রথম ইকুয়েশন। তাহলে এক্স ইকুয়াল টু কত? 6 মাইনাস ওয়াই। তাহলে আমি একটা সলিউশনগুলি কত কত হবে বলো? 0, এক্স ওয়াই নিলাম,
তাহলে সলিউশনগুলি কত কত হবে? Y equal to y0 6, তারপরে y1 y1 x5 x5, তার মানে কত 6,0 আর একটা হচ্ছে 5,1, ঠিক আছে। তারপরে সেকেন্ড ইকুয়েশনটা কি দিয়েছে? x minus y equal to 2 2, তাহলে x ইকুয়াল টু কত আসবে? 2 প্লাস y y, তারপরে গ্রাফ করলাম, ঠিক আছে। হ্যাঁ এখানে x লিখলাম, এখানে y লিখলাম, তাহলে Y কত equal কত? to 0 y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু কত পুট করতে চাও? 1 1 পুট করবে না 2 পুট করো? 2 পুট করলে x ইকুয়াল টু কত হবে? 4, এবং 2,0 আর একটা হচ্ছে 4,2। এগুলি তো বার করা অলরেডি শিখে ফেলেছো, ঠিক আছে। এই জন্য আমি একটু স্পিডে করছি আর কি, ঠিক আছে। আমাকে সবগুলি কোশ্চেন কভার করতে হবে তো, এই কারণে, ঠিক আছে। এবার এসে 6,0, ঠিক আছে। 6,0 কোন দিকে? দেখো 1 2 3 4 5 6,0 মানে এখানে 6,0। তারপর একটা কি বলেছে? 5,1, তাহলে 5,1 কোন দিকে? নিচের দিকে 5, উপরের দিকে 1, তার মানে এই পয়েন্টটা 5,1। এখন স্কেল লো, এই দুটোটা পয়েন্টকে অ্যাডজাস্ট করো, জয়েন করে দাও, ঠিক আছে। বারবার একই রকম কিন্তু কোশ্চেনগুলি, ঠিক আছে। অ্যাডজাস্ট করো, জয়েন করে দাও, ঠিক আছে, পারবে। এই লাইনটা তাহলে এটা হবে। তারপরে সেকেন্ডটা কি বলেছে? 2,0 আর 4,1 4,2, 2,0, 2,0 কোন দিকে? 2,0 এখানে 2,0 আর একটা হচ্ছে 4,2, 4,2 এক্সের দিকে 4, এক্সের দিকে 4, এখানে 2 কোন দিকে? উপরে এখানে, তাহলে 2,0 আর একটা হচ্ছে 4,2, ঠিক আছে। এটাকে এভাবে জয়েন করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, লাইনগুলি পেয়ে গেছো? 2,0 4,4। তারা কোশ্চেনে কি বলেছে আবার দেখো, বলেছে যে সেম গ্রাফ পেপারে ড্র করতে আছে, করলাম ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য টু স্ট্রেট লাইন ইন্টারসেক্ট। কোথায় তারা ইন্টারসেক্ট করছে? এই পয়েন্টটা কি তুমি গ্রাফ পেপারে দেখছো? হ্যাঁ ও, তাহলে কি লিখবে লাইনটা? the coordinate of the point দ্য কোঅর্ডিনেট of the point the coordinate of the point where the the two two straight lines line are intersect 4,2 is কত? 4,2 4,2। ভেরি গুড, বুঝছো? কোনো সমস্যা আছে? না লাস্ট কোশ্চেন, ঠিক আছে, লাস্ট কোশ্চেন। এটাই করলে এক্সারসাইজটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা পড়ো। টু স্টুডেন্ট এ অ্যান্ড বি, দুইজন স্টুডেন্ট আছে, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি। এ আর বি হচ্ছে দুইজন স্টুডেন্ট, ঠিক আছে। দুইজন স্টুডেন্ট কন্ট্রিবিউট করছে কত? 100 টাকা, 100 রুপিস, ঠিক আছে, টুয়ার্ডস দ্য প্রাইম মিনিস্টার, ঠিক আছে, হেল্প দ্য আর্থকুইক ভিকটিম, ঠিক আছে। তারা কন্ট্রিবিউট করছে দুজনে মিলায়া, দুজনে একসঙ্গে টাকা দিয়েছে, ধরুন একজনে 50 টাকা আর একজনে 50 টাকা দিয়েছে, আমি জানি না কত টাকা দিয়েছে, ঠিক আছে। কইছে দুজনে একসঙ্গে কত টাকা দিয়েছে? 100 টাকা দিয়েছে মিলায়া, ঠিক আছে। তো রাইট দ্য লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশনটা লেখো। দ্য গ্রাফ তোমাকে বলেও দিয়েছে, রাইট দ্য লিনিয়ার ইকুয়েশন, এতটুকু বলেছে না। কত টাকা করে দিয়েছে তুমি কি জানো? না দুজনে মিলিয়ে 100 টাকা দিয়েছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথমে ধরে নাও যে কত টাকা করে দিয়েছে। তো লেখো লেট দ্য কোঅর্ডিনেট, লেট দ্য কন্ট্রিবিউশন অফ স্টুডেন্ট এ, স্টুডেন্ট কত টাকা দিয়েছে? রুপিস x এক্স। আর যে স্টুডেন্ট বি আছিল ও কত টাকা দিয়েছে? y ওয়াই। এবার শোনো, দুজনে মিলিয়ে দিয়েছে না টাকাটা, হ্যাঁ তাহলে কোশ্চেন অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলা যায়? এ তো এক্স টাকা দিয়েছে, হ্যাঁ আর বি কত টাকা দিয়েছে? y ওয়াই টাকা। দুটোটাকে প্লাস করলে কত হবে? 100 টাকা, ঠিক আছে না? হ্যাঁ ইকুয়েশনটা বোঝা গেছে? হ্যাঁ এরকম ইকুয়েশন তুমি সলভ করতে পারো গ্রাফ পেপারে, এটা একটা আনসার। আর তারা বলেছে কি তা গ্রাফ পেপারে সলভ করতে, ড্র দ্য গ্রাফ, গ্রাফ বলেছে না, ড্র দ্য গ্রাফ। তখন তুমি কি করবে? এক্স ইকুয়াল টু কত হবে? 100 মাইনাস ওয়াই। তাহলে ওয়াইয়ের ভ্যালু পুট করে এখানে ওয়াইয়ের আলাদা আলাদা ভ্যালু নেবে, এক্স ওয়াই, বলো কত নিতে চাও? 15 ও একটা, ওয়াইয়ের ভ্যালু 15 নিলে এক্সের ভ্যালু কত? 50 50। আর একটা কত নিতে চাও? 60, 60 নিলে কত আসে? 40 40। তাহলে পয়েন্টগুলি পেয়ে গেছো, 50, 50 50 আর একটা কত? 40, 60 60, ঠিক আছে। এখন তোমার মনে কোশ্চেন আইতে পারে, স্যার এগুলি তো অনেক বড় বড়, তাহলে আমি কি করে নেব? এই জন্য এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো একটা কাজ করো না, তুমি এই ঘরটাকে তুমি 10 নিয়ে নাও, এটাকে তাহলে কত নিবে? 20, সেম গ্যাপের দিতে লাগবে। এটা 30, এটা কত? 40, এটা কত? 50, এটা কত? 60, এটা কত নেবে তাহলে? 10 10, এখানেও 10, এটা কত নেবে তাহলে? 20, এটা কত নেবে? 30 30, এটা
আমার মেইন কাজ হয়েছে আমার সেম ইউনিট নিতে লাগবে আর কি দুটো দিকে। তো একটা কত ছিল 50,50, তাহলে 50 কত এক্সের দিকে 50 আর ওয়াইয়ের দিকে কত 50, তাহলে 50,50 কোথায় আসে এখানে, এটা হচ্ছে 50,50 বোঝা গেছে। আরেকটা কত 60, 40,60 বোঝা নাকি, হ্যাঁ 40,60, তাহলে 40 এক্সের দিকে 40 নিলাম আর ওয়াইয়ের দিকে 60, ওয়াইয়ের দিকে 60 কোথায় আসে 40 60 এখানে আসে, তাহলে এটা কত 40,60। এবার এটাকে কি করো, ড্র করো, লাইনটাকে বাড়িয়ে দাও, এভাবে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, ঠিক আছে, কোনো সমস্যা আছে? না। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100 এর গ্রাফ। এখন পর্যন্ত আজকে যে ক্লাসটা করাইছি এই ক্লাসের মধ্যে তোমার কোনো ডাউট বললি? না স্যার, হ্যাঁ না স্যার, ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত কোনো ডাউট আছে? না স্যার। ঠিক আছে, তোমার নিয়মিত হোমওয়ার্ক চেক হইতেছে? ঠিক আছে, হইতেছে নি? হ্যাঁ ঠিক আছে, তারপরে দেখো আমি কমো যে রেগুলার ক্লাসগুলি করো, ঠিক আছে, রেগুলার ক্লাসগুলি করলে আগের যেমন আজকের যদি তুমি আজকের ভিডিওটা দেখো, ঠিক আছে, আজকের ভিডিওটা যদি তুমি শুধুমাত্র আজকের ভিডিও দেখো, আগের ভিডিও না দেখো, তাহলে কিন্তু আবার হয়তো না, আগের ভিডিওগুলি দেখো, ঠিক আছে, দেখা তারপরে আজকেরটা দেখো, ঠিক আছে।